মদিনারি পথ, সে পথে মোর চলে যেতেন প্রিয় নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি পথ। আলহামদুলিল্লাহ বলেন। আরব কবিরাও এরকম লিখতে পারে নাই। মা ফাতেমা খেলতো এসে আমার ধুনি লয়ে, আমি পড়তাম তার পায়ে লুটিয়ে ফুলের রেণু হয়ে। হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে, সে চোখে আমার বইতো নদী পেশে নে আমার। আমি যদি আরব হতাম মদিনারি পথ। আল্লাহ লোকটাকে মাফ করে দেন। কি ভালোবাসা রাসূলের জন্য, ঠিক যাবে ঠিক। কি সুন্দর করে কবিতা লিখলেন, আল্লাহর সৃষ্টির কথা লিখলেন। সুন্দর ফুল সুন্দর ফল, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। আছে কোন কবি এরকম সুন্দর লিখতে পারে? আহা, কবি, বাংলাদেশের কবি কবিতা লিখছে, সদরঘাটের উপরে দিয়া কাউয়া উড়ে গেল, জুতার সামনে, দরজার সামনে জুতাগুলো হা কইরা রয়েছে। কবিতা, কবিতা শুনলে মনে হয় কবিরে জুতা দিয়া পিটায়। আরে খবিশ লিখছে, স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুরতুরে বুক। কবি না পিছা মারা কবি। নজরুল কলম ধরেছে, বিদ্রোহী কবিতা হয়ে গেছে, ঠিক না বেঠিক? এক বিদ্রোহীর জন্য নোবেল পুরস্কার যদি স্বাভাবিকভাবে দেয়া হতো, কোনো পার্সিয়ালিটি না হতো, নজরুল পেত সবার আগে নোবেল। নজরুলের প্রেমের কবিতার সাথে তুলনা হতে পারে দুনিয়াতে কোনো কবিতা নাই। যেখানে কলম ধরেছে, হিন্দুদের পূজা চলনা নজরুলের কবিতা ছাড়া। রবি ঠাকুরও হিন্দুদেরকে নিয়ে এত লিখতে পারেন নাই, তিনি যদি ওই ধর্মের ছিলেন। নজরুল লিখেছেন, ব্রজবতী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন শ্যাম শাখে, ব্রজবতী খেলে হরি। ওদেরকে নিয়ে, আবার আমাদেরকে নিয়ে লিখেছেন, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, আজাদ করিতে এসেছিল যারা, সাথে লয়ে কোরআন, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। সুবহানাল্লাহ কইবেন না? ক্লাস 8 পর্যন্ত পড়েছে স্কুলে, কিন্তু এমনি পড়েছে পাকিস্তানের লাইব্রেরি মাথায় তুলেছে এই নজরুল। পড়া ছাড়া লেখা হয় না। নূরজাহানকে নিয়ে লিখেছেন, নূরজাহান সিন্ধু নদে ভেসে, এলেমে খেলা মতির দেশে, ইরানি গুলিস্তান। ইতিহাস না জানলে এগুলো লেখা হয় না। ইসলাম আছে যেখানে বরকত আছে, ইসলাম নাই যেখানে বরকত নাই সেখানে। রবি ঠাকুরের কোন কবিতা আমরা এরকম পড়তে পারি না। গোলাম মোস্তফার কবিতা পড়তে পারি, তুমি যে নূরের রবি নিখিলের। আরে কন না, জিলাপি দেবো ইনশাআল্লাহ। এখন জিলাপিও নাই, মাসে পড়েও না। কত শ্রেষ্ঠ কবিতা, ঠিক কিনা? নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল, কুল মখলুকাতের গুলবাগে যেন একটি ফোঁটা ফুল। আল্লাহু আকবার।
কি সুন্দর সুন্দর লেখা, কিন্তু রবি ঠাকুর আমার নবীকে নিয়ে একটা লাইনও লিখতে পারেন নাই, আফসোস। শেখ সাদি লিখেছেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহু আকবার। বিখ্যাত বিখ্যাত লেখা কোরআন আছে যেখানে বরকত বেশি সেখানে নজরুলের গজল ছাড়া তো আমাদের ঈদ হয় না, ঠিক না বেটি? কোন ঈদ? কোন ঈদ? ও মনে রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। কোন 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 যে এগুলো কিতাব, এগুলো কি কিতাব? এগুলো আমলনামায় উঠছে, ঠিক না ঠিক? আর কারো নামায় উঠছে, আমলনামায় উঠছে। খাজাও নাচে, আকাশও নাচে, জমিনও নাচে, তুইও নাচ, আমিও নাচি। খাজা মঈনুদ্দিন চিশতি তোকে আসামি বানাবে কিয়ামতে, ঠিক না ঠিক? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নবীর বংশধর। কার বংশধর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু 12তম বংশধর তিনি। তিনার ব্যাপারে এরকম বাজে কথা লিখেছো। ইসলামী শরিয়া থাকলে তোর মতো বেয়াদবের শাস্তি হতো, ঠিক না বেঠি? খাজায় নিচে ছিল সেই দিন, গান গাইছিল, এটা ঘুমাইতেছে, এটা ধরে। এই এই কিসের তন্দ্রা? আমার মাহফিলে যেগুলো ঘুমায় এগুলো মসজিদে গিয়ে হুইয়া থাকে। কিও আসলে আপনাদেরও ঘুম আসছে না? আমি জায়গা ও 11:15 বাজে গেছে, এই জন্য তো ঘুম আসতেছে। হ্যাঁ, কতক্ষণ থাকবে? যালিকাল কিতাবু লা, এটা পড়বেন তো? এটা সবচেয়ে দামি সূরা কোনটা? এতক্ষণ লাগে বলতে? কোনটা? সূরা ফাতিহা। প্রতিদিন আমরা কমসে কম 17 বার পড়ি। কয়বার? ওই যে নামাজ যারা পড়ে তারা পড়ে, বেনমাজিরা পড়ে না। বাংলাদেশে বেনমাজি বেশি না নামাজি বেশি? আজকে মাগরিবে মাহফিলে যাচ্ছিল, মসজিদের পাশেই বসে খাচ্ছে বিভিন্ন জিনিস, মসজিদে নামাজ হচ্ছে। আমারে দেখে সালাম দেয়, আমি কইলাম কিসের মুসলমান তুই? তুই নামাজ ছেড়ে দিলি, তুই কাফের। তুই নামাজ ছেড়ে দিস, তোর সাথে আল্লাহর কোনো সম্পর্ক? কিভাবে দাবি করস তুই আল্লাহর জমিনে থাকবি? আল্লাহকে সেজদা দিবি না, তুই শয়তানের চেয়ে খারাপ, ঠিক না বেটি? শয়তান একটা সেজদা অমান্য করেছে, তুই দৈনিক 17 সেজদা অমান্য করিস। আমার নবীর সবচেয়ে প্রিয় কাজ সালাত। সব নবীরা কবরেও নামাজ পড়বে। নামাজকে নবীরা এত ভালোবাসতেন, রাসূল বলতেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আমার চক্ষু শীতলকারী হলো সালাত। যখনই মন খারাপ হতো বেলালকে বলতেন আযিন ইয়া বেলাল আরহিনি বিস সালাত, হে বেলাল তুমি আযান দাও, আযান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। আরহিনি বিস সালাত, নামাজে দাঁড়িয়ে যারা শান্তি পায় না এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। মসজিদে গেলে আরাম লাগে না, মুনাফিক। মসজিদে গেলেই ভালো লাগবে। সবচেয়ে বেশি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা? জান্নাতের টুকরা কোনটা? মসজিদ আমার। কই গেল? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে আপনি কষ্ট করছেন? সভাপতি কত বিনয়ী, মাশাআল্লাহ। হ্যাঁ, কিতাব, যালিকাল কিতাব। আমরা কিতাব পড়ব। কি কিতাব? কি কিতাব? ডেইলি 100 বার সূরা ফাতিহা পড়ে। কত আয়াত হবে বলেন তো? কত? 700। তাহলে আপনার নাম আল্লাহ সাবেকিনদের কাতারে তুলে দিবেন, মুহসিনিনদের উপরে উঠে যাবেন। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে পড়বেন 100 বার সূরাতুল ফাতিহা। আর যদি 100 বার পড়েন গাফিলদের মধ্যে আপনার নাম লেখা হবে
অহম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়াহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওহুম কাল আনআমি বাল হুম আবাল। আল্লাহ বলছেন ওরা জানোয়ারের মতো, তার চেয়ে নিকৃষ্ট। গাফেলদের মধ্যে হবেন না। গাফেল যারা, তারা জান্নাতে যেতে পারবে না। 5 ওয়াক্ত সালাত পড়ব মসজিদে, রাজি আছি তো? রাজি আছি তো? আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। মসজিদে সালাত রাসূল পড়েছেন মসজিদে, আমরাও পড়ব মসজিদে। টেকেরহাট গেলাম একজন পীর সাহেবের জায়গাতে মাহফিল। তো পীর সাহেবের জায়গাটা প্রথম দিবেন না। কয় দিবেন না কেন? কয় তারেক মনোহর সাহেব আমারে গাল্লা। কয় আপনারা গাল্লা কেন? কয় আমি তো নামাজ মসজিদে পড়ি না, আমি মনে মনে পড়ি। তুই মনে মনে পড়স, তুই শয়তান একটা। তুই ভাত খাস না মনে মনে, তুই কাপড় পর মনে মনে, মূর্খ কোথাকার। আমার নবী মসজিদে গিয়েছেন, আমরা মসজিদে যাবো, ঠিক কিনা? মসজিদ ছাড়া সালাত হয় না, ঠিক না ঠিক? আজান শুনবেন, কোথায় যাবেন? অন্ধ সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি অন্ধ, আমার কি মসজিদে আসতে হবে নাকি? রাসূল প্রথম বললেন না, পরে বললেন আতাসমাউল আযান, তুমি আজান শোনো নাকি? হ্যাঁ শুনি। তাহলে মসজিদে আসতেই হবে। ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি দূরে, আমি একটু কাছে চলে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, যত দূর থেকে আসবা তত বেশি সওয়াব হয়ে যাবে। কি নেয়ামত মসজিদ! মসজিদে গেলেই কলিজাটা জুড়িয়ে যায়, ঠিক না ঠিক? আমাদের মসজিদ যখন খুলে দেয়া হলো, করোনা আস্তে আস্তে ঘরে ঢুকে গেল, ঠিক না ঠিক? প্রথম হাফেজেরা কোরআন তেলাওয়াত শুরু করলো, করোনা দূর হতে লাগলো। মসজিদে নববী এখন করোনা মুক্ত, কাবা শরীফ করোনা মুক্ত। তারা মসজিদে নববী খুলে দিয়েছে, কাবাঘর খুলে দিয়েছে। করোনা থেকে আমাদেরকে হেফাজত করেছেন কে? কারণ আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দিয়ে দেয়, ঠিক না ঠিক? সে আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিদের জন্য, এটা হেদায়েত। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এখন মুত্তাকি কারা? কোন অসুখ পৌঁছা অনুষ্ঠান আমরা ধারও ধারি না, ঠিক কিনা? কোরআনের প্রেমিকরা কোরআনের জায়গায় আসবেই। তোমরা হাজার বাজে অনুষ্ঠান দিয়েও এদেরকে নিতে পারবা না। ওই নিউ ইয়র্কে পারে নাই আপনাদের দেশে। আমি বললাম তো আমারে জিজ্ঞেস করছেন কেন? ওদেরকে জিজ্ঞেস করেন। কয় না আপনি তো অনেক জায়গায় যান। আমি বললাম এখানে বাঁশ ঢুকা দিয়া এমনি করে তারপর আম খায়। যার মোজ বড়, ও তো আম শেষ হবে না। ওর আম খাওয়ার পরে ওর পরে মোজ কখন চাটবে নিজেও জানবে না। আমার নবী বলেছেন মোজটা ছোট করো, ঠিক না ঠিক? কিছু খবিশ আছে মোজ মুখের ভিতরে ঢুকে, আছে না নাই? আমরা এটা করব না। মোষের ভিতরে বিষাক্ততা থাকে, এই যে নিঃশ্বাস ছাড়ে, নিঃশ্বাসের যেটা কার্বন ডাইঅক্সাইড, এটাই মোষের ভিতরে থাকে। এরপরে ধুলা বালু সব কোথায় ঢুকে? মোষের ভিতরে। এই জন্য মোষ ভিজানো পানি খাওয়া কি হারাম। এক মোদ্দা মোষ ছুটায় মদ খাইতেছে। কয় কি রে? কয় মোষ ভিজানো পানি খাওয়া হারাম। খাইতেছে কি? ওই আমাদের দেশে দেখেন ফরজের খবর নাই, সুন্নত টানাটানি। খেতে গেছে, আজান দিছে, শুনছে পাগড়ি পইরা নামাজ পড়লে অনেক সওয়াব। আশেপাশে কাপড় নাই, লুঙ্গি খুললা মাথা বেঁধে গেছে। কি গেছে? কি দর্শত? কি বেহুব! তুই যে কত বড় বেহুব! আগে কোরআন ধরবি, তারপরে বাকি কিতাব, ঠিক না ঠিক? কোরআনের সাথে খবর নাই, কত বড় আল্লামা কুতকুতি। কোরআন পড়ে না, কোরআন বলে না। কোরআন বেশি পড়ো, বরকত নাজিল করবেন কে? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এখন মুত্তাকি কারা? আল্লাযীনা তারা কে বলছেন? তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান এনেছে। ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করেছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যেই রিজিক দিয়েছে আল্লাহর জন্য খরচ করেছে, ঠিক কি না? এখন শীত, একটা হিন্দু ভাইয়ের গায়ে যদি কাপড় দেন, খুশি হবেন কে? কে খুশি হবেন? আল্লাহ খুশি হবেন। আপনি দেখবেন না সে কোন ধর্মের, দেখবেন কে? আপনি সৃষ্টির সেবা করেন, একটা কুকুরকে আদর করবেন, খুশি হবেন কে? বনি ইসরাইলের এক পতিতা মহিলা
শরীর বিক্রি করে খেত। মহিলা হঠাৎ করে দেখে একটা কুকুর পানির তৃষ্ণায় ছটফট করছে। মহিলার কাছে কিছু নেই, শুকনা স্যান্ডেল নিজের ওড়নাতে বেঁধে কূপের ভিতরে ছাড়ছে। কূপের ভিতরে ছাড়ার পরে স্যান্ডেলটা কি হয়েছে, ভিজে গেছে। ওই স্যান্ডেল চিপা পানি কুত্তারে দিছে। কুত্তা খেয়ে তার কৃতজ্ঞতা প্রকাশ করছে। এই যে বাড়িতে গেছি, দুইটা কুত্তা লেজ লাগতেছে, মানে আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। আসে পোলাপানে, হ্যাঁ বাস্তব। কুত্তারে ঘরে ঢুকানো নিষেধ, কিন্তু কুত্তাকে বাহিরে রাখার মধ্যে কোনো দোষ নাই। ঘর পাহারা দিতে পারে কুত্তা, মালিকের সবচেয়ে কাছে, ঠিক কিনা? কথা বল না কেন? আপনার কাছে ভালো খাবার চায় না, কি চায়? একটু হাড্ডি দিলে সে আপনার ভক্ত। একটা জান্নাতে একটা কুকুর যাবে না কাদের সাথে? আসহাবে কাহাফ। দেখেন কিতমির, ওই মহিলা যখনই পানি খাওয়ালো, কুকুর কৃতজ্ঞতা প্রকাশ করলো, মহিলার ভিতরে পরিবর্তন আসলো। আহারে, আমি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহর হুকুম না মেনে নাফরমানি করে জীবন ধ্বংস করে দিয়েছি, আর আল্লাহ সামান্য সৃষ্টি ময়লা পানি খাওয়ালাম। কিরকম কৃতজ্ঞতা প্রকাশ করছে, সাথে সাথে তওবা করে জান্নাতি হয়ে গেছে। তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন কে? আরেকজন মহিলা বিড়ালকে বেঁধে রেখেছে, খুব ফরেজগার মহিলা। বিড়াল খাওয়া না পেয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। তার ঈমান নষ্ট হয়ে সে কাফেরা হয়ে দুনিয়া থেকে জাহান্নামে গিয়েছে। আপনি প্রাণীর উপর রহম করবেন, আপনার উপর রহম করবেন কে? ইরহাম মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনের বাসিন্দার উপর রহম করো, আসমানওয়ালা তোমার উপর রহম করবে। আমাদের আশেপাশে যত ভাই বোন আছে তাদের খেদমত আমরা করব, ঠিক কিনা? এই শীতের সময় কাপড় দেন, সকালবেলায় খাওয়ার দেন, খুশি হবেন কি? আরে আমরা মনে করি আমেরিকাতে কোনো গরিব নেই, প্রচুর গরিব, হোমলেস, কিছু খাসলতের গরিব। পয়সা যা পায় গাঁজা খায়, পয়সা যা পায় মদ খায়, আছে না? কথা কন না কেন? আমাদের দেশে তো গাঁজাখোর আছে না, নিজের রক্ত বেচা কি খায়? গাঁজা খায়। এখন আবার গাঁজার আরেকটা, ওই যে জুতাতে যেই কি পেস্টিং, আসলে জুতা তো সব বানায়, যে কুলিয়াচর থেকে ভৈরব পর্যন্ত এখানে সব জুতার মেকার, ঢাকা শহরের জুতার কারিগর সব এই এলাকার। হ্যাঁ, অজিতপুর। তো এই যে জুতাতে লাগায়, ওটারে কি কয়? এটা খায়, এটা খায়। আমাকে এক মুচি কয় যে হুজুর এটা রাখতে পারতেছি না, এটা কিনা লয়া যায়, খায় স্যাটা স্যাটা, আর নাকে বিতে এমনি করে দিয়ে এটার ঘ্রাণ লাগে। মানুষ কত নিকৃষ্ট দেখেন। আবার মাইয়া একটা এখন গরম হয়েছে, মাইয়ারে বিয়ে করবে, কি খবিশ দেখেন। যার কাছে কিতাব নাই তার কোনো চরিত্র নাই, যার কাছে ঈমান নাই তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমার আল্লাহ কত সুন্দর করে বলছেন, আমার গায়েবের প্রতি ঈমান আনো, মসজিদে যাও, নামাজ কায়েম করো। নামাজ পড়ার জন্য বলা হয়নি, নামাজ কায়েম করো। নিজে পড়ো, বাচ্চাকে পড়াও, বিবিকে পড়াও, ছেলেকে পড়াও, মেয়েকে পড়াও। যেই ভাই নামাজ যায় না, আদর করে মসজিদে নিয়ে যাও, ঠিক না বা ঠিক? এখন আমরা মসজিদের ভিতরে দলাদলি করি, আসলে মসজিদের ভিতরে দলাদলির কিছুই নাই। যে যেমনি ঢুকুক সে আমার ভাই, ঠিক কিনা? টুপি যেতেই থাক, সে আমার কি? কথা বল না কেন? হয়তো একটু সহি আর একটু ভুল, ঠিক না বে ঠিক? কিন্তু মসজিদে তো ঢুকছে, মসজিদে ঢুকলেই তার উপর আল্লাহর রহমত আছে না নাই? একজন সাহাবী নতুন কালেমা পড়েছেন, মসজিদে নববীতে এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওই সালাত জানি না, আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, ওরা সালাত পড়ে যা সওয়াব পাবে আল্লাহ সেই সওয়াব তোমাকে দান করে দিবে। মসজিদে আসলেই তাকে ভালোবাসেন, কাপড় একটু উপরে উঠাইছে তাকে একটু নামায়া দেন। সাহাবীরা, এমন সাহাবীও ছিল শুধু একটা লুঙ্গি, উপরে উঠালে নিচে খালি হয়, নিচে নামালে উপরে খালি হয়, তারপরেও সালাত পড়েছেন, ঠিক না বে ঠিক? আমরা এখন কত পয়সা আল্লাহ। এরকম একজন সাহাবী রাসূলের ওযুর সময় পানি ঢেলে দিচ্ছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি আমার কাছে কিছু চাও, তোমার তো ঘর নাই, বাড়ি নাই, ছেলে নাই, মেয়ে নাই, বিয়ে করো নাই, সম্পদ নাই, কিচ্ছু নাই, আমার কাছে চাও। সাহাবী বলছেন চাবো। ত্রিভুবনের প্রেসিডেন্ট বলছে চাও। সাহাবী বলছেন চাবো রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চাও। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর কিছু চাও না? না, আর কিছু চাই না। মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনি বিকাসরাতিস সুজুদ, বেশি সেজদা করো, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাতে দিয়ে দিবে। সেজদা আছে যেখানে আমরা আছি, লম্বা সেজদা দেন, লম্বা সেজদা। বিপদ যত বড়, সেজদাও দিবেন তত। মিথ্যা মামলা কেউ দিয়েছে, লম্বা সেজদা দাও। যে তোমার নামে মিথ্যা মামলা দিয়েছে তার উপর মিথ্যা মামলা পড়ে যাবে। ঘুরিয়ে দিবেন কে? ঘুরিয়ে দিবেন কে? আল্লাহ আছেন না নাই? কথা কন না কে? কোথায়? আরশের উপরে, আরশের আলাল আরশ, আরশে আজিমের আরশের উপরে। দেখছেন সব। আল্লাহর গোলামদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আপনারা মনে করেন না আল্লাহ এমনি ছেড়ে দিচ্ছেন। এই যে মায়ানমারের জানোয়াররা যে রোহিঙ্গাদের উপর আক্রমণ করলো, রোহিঙ্গাদেরকে কি আল্লাহ এমনি ছেড়ে দিয়েছেন? কথা বলে। মায়ানমারে এখন আর্মির বন্দুকের গুতাগুতি আছে না নাই? যেই আর্মিকে দিয়ে মুসলমানকে মেরেছো, সেই আর্মিরা এখন তোমাদেরকে বাড়ির থেকে টেনে টেনে হত্যা করছে। আরো খারাপ হবে, ঠিক না ঠিক? ওই ফিলিস্তিনিদের উপর আক্রমণ করেছে ইহুদির বাচ্চারা। ইহুদির বাচ্চাদের একটা প্লেন আকাশে উড়েছে, 187 জন প্যাসেঞ্জার, পুরা প্লেন সহ সাগরের গায়েব, কোনো চিহ্ন নাই। তোমরা মারবা 7 জন, আল্লাহ মারবে 70 জন, ঠিক না ঠিক? তোমরা মারবা 20 জন, আল্লাহ মারবে 200 জন। সে আল্লাহ আছে না নাই? এই জন্য আমাদের মন খারাপ করার কোনো কারণ নাই। সে আল্লাহ বলছেন, ঈমান আনো গায়েবের প্রতি। গায়েবের প্রতি ঈমান আনলে গুনাহ মাফ করে দিবেন কে? নামাজ কায়েম করো, আজকে থেকে ওয়াদা করব 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো। রাজি আছে না নাই? একটু হাত তুলে আল্লাহকে দেখাই। তিন নাম্বার কাজ, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যা রিজিক আল্লাহ দিয়েছেন, আল্লাহ কত ভালো রিজিক আমাদেরকে দিয়েছে, ঠিক কিনা? আমাদের মতো ধনী একজন সাহাবী কো ছিলেন? আচ্ছা বলেন তো, সবচেয়ে গরিব সাহাবী কিরকম ছিলেন? রাদিয়াল্লাহু আনহু, বেলাল। নিজের কাপড়টাও নিজের কিনা না, ঠিক কিনা? সব দিয়েছে উমাইয়া। এরকম গরিব কি কেউ আছেন? আবার ওসমান রাদিয়াল্লাহু মতো পয়সালাও আমাদের এখানে কেউ নাই। তালহা রাদিয়াল্লাহু মতো পয়সালাও কেউ নাই। গরিবও ছিলেন বেশি, পয়সালাও ছিলেন বেশি। যা ছিল তা কার রাস্তায় দান করেছে? আল্লাহর রাস্তায়। ওসমান রাদিয়াল্লাহু বলছেন, আব্বাজি, শ্বশুর আব্বা, শ্বশুরকে আরবে আব্বা বলা হয় না, চাচা বলা হয়, আম্মি। আমাদের দেশে শুধু আব্বা। হ্যাঁ রে আব্বা রে, খাঁজাও বাবা, খাঁজা বাবা, দয়াল বাবা, সব বাবা। এত বাবা হইলে তো তোমার মার অবস্থা খারাপ। রাসূলের সহিহ হাদিস, বুখারী হাদিস, যে নিজের বাপ ছাড়া অন্যকে বাপ ডাকলো, জাহান্নামে সে তার জায়গা ঠিক করে নিল। খবরদার, নিজের বাপ ছাড়া কাউকে বাপ ডাকা যাবে না। রাসূলকে কি কেউ বাপ ডাকতেন? না। কথা বলে। একজন সাহাবী ডেকেছেন, সেটাও হারাম করেছেন কে? কোন সূরা? সূরা আহজাব। মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ বলছেন, তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো পুরুষের পিতা নয়, স্বাবলম্বী কোনো পুরুষের পিতা নয়, যুবক কোনো যুবকের পিতা তিনি নন।
তিনি রাসূলের শেষ রাসূল, রাসূলের মোহর, সব রাসূলের মোহর এখানে শেষ, ঠিক না ঠিক? ওয়াকানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, তোমরা যা কিছু করো সব জানেন কে? বাবা ডাকবেন না, বাবা ডাকা নিষেধ, বাবা ডাকা নিষেধ। বাবা একজন আমাদের জন্মদাতা পিতা।